এই হচ্ছে বিখ্যাত তুরাগ নদী ঢাকার, যে তুরাগ নদী আসলে একদম মরে যাচ্ছিল। মানুষ প্রচুর ময়লা ফেলে, আর এখনও কিন্তু আসলে প্রচুর পরিমাণে ময়লা পানি এদিক থেকে আসছে। তো এত ময়লা পানি আসার কারণে পানিটা দিয়ে কিন্তু আসলে গন্ধ আসে, প্রচুর পরিমাণে গন্ধ আসে। এই যে একটা লাল পিলার দেখা যাচ্ছে, এটা হচ্ছে সরকারি পিলার। সরকার এবার পিলার দিয়ে দিয়েছে যেন পিলারের এই পাশে আর কেউ না আসতে পারে। যদিও নদীর জায়গা আরও অনেক বেশি ছিল, সেগুলো আসলে দখল হয়ে গেছে যাওয়ার কারণে এখন হচ্ছে আর নাই হলো, মানুষ আর এই সীমানা পিলারের এই পাশে আর আসতে পারবে না, আর মানুষ নিশ্চিন্তে হাঁটতে পারবে। খুবই সুন্দর, খুবই সুন্দর, অ্যামাইজিং এই তুরাগের পাড় আর তুরাগ নদী। বিকাল হলে এখানে অনেক মানুষ হাঁটতে আসে, এখন গরমের দিন তাই মানুষ নাই আসলে হাঁটার জন্য। এখানে কিন্তু আসলে মাছ চাষ হতে পারে অনেক অনেক বেশি, কিন্তু আসলে মাছগুলো খুব গন্ধ। তেলাপিয়া মাছ নোংরা পানিতে তেলাপিয়া মাছ হলে আসলে তেলাপিয়া মাছটা খাওয়া যায় না, খুবই গন্ধ লাগে তেলাপিয়া মাছ ময়লা পানিতে যদি চাষ করা হয়। তো এই পানিটা যদি আসলে ময়লা পানিটাকে পরিশোধন করে যদি এখানে মাছ চাষ করা যেত তাহলে খুবই ভালো হতো। টনকে টন মাছ এখানে উৎপাদন হতো, খুবই উপকার হতো মানুষের। না, জায়গাটা আসলে খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। এই যে সামনে একটা ময়না বাট আমার সামনে হেঁটে হেঁটে যাচ্ছে, ও মাইনা বাট। ওদিকে নদীর ওপারে একটা পাখি, এই চলে গেল। একটা ডাক শুনলো, শুনে একটা উড়াল দিয়ে চলে গেল। খুবই সুন্দর আসলে। আপনারা যারা তুরাগের আশপাশে থাকেন, হাঁটার জায়গা পান না বা হাঁটতে চান, তারা দূরেও যদি থাকেন তবু আপনারা চলে আসতে পারেন তুরাগের পাশে। গাড়ি নিয়ে, গাড়ি ভাড়া করে মাঝে মধ্যে সপ্তাহে একদিন এসে আসলে হেঁটে যাবেন। যাদের আসলে ডায়াবেটিস আছে তারাও হাঁটতে পারেন। খুব সুন্দর হাঁটার জন্য জায়গা। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।